নমস্কার, আই এম দীপ্তার্ঘ ফ্রম এমএমসিএইচ। তো আজকে আমরা ক্যান্সার ডায়াগনোসিস নিয়ে কথা বলবো। তো ক্যান্সার ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা কিছু জিনিস মাথায় রাখবো। একটা হচ্ছে আমরা কিছু ক্লিনিক্যাল অ্যাসপেক্টস দেখবো, যেগুলো দেখে আমরা বুঝতে পারবো যে ওই পেশেন্টটা ক্যান্সারের দিকে যাচ্ছে। কারণ এসেই সে তো বলে ফেলবে না যে আমি স্মোক করতে আমার ক্যান্সার হয়েছে, এটা নয়। তো তার আর কি দেখতে পারি যে কিছু ল্যাবরেটরি ডায়াগনোসিস থাকবে, আর তা বাদে থাকবে টিউমার মার্কার্স। তো টিউমার মার্কার্স নিয়ে ভিডিওটা নেক্সট ভিডিও আসবে। তো আমরা এই দুটোতে একটু শর্টে কথা বলবো, অ্যান্ড গ্রেডিং অ্যান্ড স্টেজিং অফ ক্যান্সার নিয়ে একটু কথা বলবো। ওকে, তো এবার একটা ক্যান্সার পেশেন্টে কী কী আমরা ক্লিনিক্যাল অ্যাসপেক্টস পেতে পারি। একটা টার্ম আমরা শুনবো, যেটা হচ্ছে ক্যান্সার ক্যাকেক্সিয়া বা ক্যাচেক্সিয়া, যাই প্রোনাউন্সিয়েশন হোক। এটা কি? এবারে আমরা যদি আমি এর আগে বলেছিলাম টিউমার নিক্রোসিস সিনড্রোম টিউমারের সময় বলেছিলাম। তো ওই ফিচার্সগুলো একটা ক্যান্সার পেশেন্টে অবশ্যই আসবে। টিউমার সেলসগুলো ওভারগ্রোথ হচ্ছে, এবার সেল এক্সট্রা ডিভিশন হচ্ছে, সে যেমন তৈরি হচ্ছে সে পাশের সেলকে মারছে, সে নিজেও মরছে। এবারে এই যে সেল ডেথের ফলে আমরা ম্যাসিভ সেল ডেথ, যেটা র্যাপিড প্রচুর সেল ডেথ হচ্ছে, এর ফলে বডির যে ফ্যাট অ্যান্ড মাস সবই লস হবে। এদের যে লস হচ্ছে এর ফলে বিএমআর প্রচুর বাড়বে, কারণ বডি চাইবে নিউ প্রোডাকশন করতে। আচ্ছা, এবার যদি আমরা প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন পিএম মানে কোয়াসিওর ম্যানেজমেন্ট থেকে, সেগুলো ছোটো বাচ্চাদের হয়, আর বড়দেরও যদি ম্যাল নিউট্রিশন হয়, তো দুটো কিন্তু সেমভাবে লস হবে না, কিন্তু দুটোই র্যাপিড এবং সেমভাবে লস হয়, ফ্যাট অ্যান্ড মাসেল মাস। আর কি পাবো? একটা সিস্টেমেটিক ইনফ্লামেশন পাবো, অ্যাকুইজ বিভিন্ন রিয়াক্টেন্স বাড়বে। এই ইনফ্লামেশন থেকেই বুঝতে পারবো আমরা যে ওই পেশেন্টের অ্যানিমিয়া, উইকনেস, অ্যানোরেক্সিয়া এগুলো হতে থাকবে। আর প্রোফাউন্ড যে ওয়েট লস, সেখানের ক্ষেত্রে আমরা দেখব টিএনএফ আলফা, যেটা ইমিউনিটিতেও আমরা দেখব। তো ইমিউন যে রেসপন্স ইনফ্লামেশনের ক্ষেত্রে টিএনএফ আলফা প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে। এই টিএনএফ আলফার কেমিক্যালি বলে ক্যাচেকটিন বা ক্যাকেকটিন। তো এই ক্যাচেকটিন থেকেই এসছে ক্যান্সার ক্যাচেক্সিয়া। মানে ক্যান্সার ক্যাচেক্সিয়া ইজ দ্য প্রোগ্রেসিভ লস অফ বডি ফ্যাট অ্যান্ড মানে লিন বডি মাস অ্যাকম্পানিড বাই প্রোফাউন্ড উইকনেস, অ্যানোরেক্সিয়া, অ্যানিমিয়া অ্যান্ড ডিউ টু এভিডেন্স অফ সিস্টেমিক ইনফ্লামেশন। ওকে, আরেকটা আমরা ওয়ার্ড পাবো, যেটা হচ্ছে প্যারা নিওপ্লাস্টিক সিনড্রোম। প্যারানিওপ্লাস্টিক জিনিসটা কি? এবার নিওপ্লাস্টিক বা নিওপ্লাজম তো ক্যান্সারাস বুঝলাম। প্যারানিওপ্লাস্টিক জিনিসটা হচ্ছে যে কিছু কিছু মানুষের যাদের ক্যান্সার আছে, তাদের বডিতে এমন কিছু সাইন সিমটম দেখবো যেগুলো কিন্তু ডাইরেক্ট ওই ক্যান্সারাস রিজিয়নের অ্যানাটমিক্যাল বেসিসে আমরা অ্যানাটমিক্যালি এক্সপ্লেন করতে পারবো না, কিন্তু বডিতে দেখা যাবে। মানে সাপোজ একজনের লাং ক্যান্সার হয়েছে, তো লাং ক্যান্সার যার হয়েছে তার শ্বাসকষ্ট হবে, লাং রিলেটেড প্রবলেম হবে, এটা অ্যানাটমিক্যাল। এটা যার অ্যাস্থমা আছে তারও বিভিন্ন লাং রিলেটেড প্রবলেম হয়। আবার শ্বাসকষ্ট তাদেরও হয় যাদের এমফাইসেমিক হয়ে গেছে। তো একজন পেশেন্ট সে স্মোকার, সে লাং প্রবলেম নিয়ে আসতে পারি, তার মানেই তার ক্যান্সার, সেটা কিন্তু না। অ্যানাটমিক্যাল নয় এমন কিছু দেখা যায় লাং ক্যান্সার স্পেশালি, যার জন্যই কথাগুলো বলা হচ্ছে। আমরা যদি লাং ক্যান্সার নিয়ে দেখি, লাং ক্যান্সারের যে স্কোয়ামাস সেলগুলো, ওগুলো এমন কিছু প্রোডাক্ট তৈরি করে যেগুলো নর্মাল ওই লাং টিস্যু থেকে তৈরি হতো না। অ্যান্ড সেগুলো যখন আমরা বডিতে পাচ্ছি, তার মানে ওটা কিন্তু দেখাচ্ছে যে এটা ক্যান্সারাস। যেমন ফর এক্সাম্পল, যাদের লাং ক্যান্সার হয়, তো লাং ক্যান্সারের সেল থেকে এসিটিএস লাইক সাবস্টেন্স তৈরি হয়। এবার এসিটিএস লাইক সাবস্টেন্স তৈরি হলে আমরা দেখবো কি ওটা আমার কুসিং সিনড্রোম তৈরি করবে। এবার কুসিং সিনড্রোম হচ্ছে এন্ডোক্রিনোলজি। তো একটা হরমোন রিলেটেড ডিজিজ তৈরি হচ্ছে, যেটা কিন্তু স্মল সেল কার্সিনোমা অফ লাংসে দেখতে পাচ্ছি। এটা প্যারানিওপ্লাস্টিক। এটা ডাইরেক্ট নিওপ্লাজমের অ্যানাটমিক্যালি কোনো রিলেকশন নেই, বাট এটা আমরা ওই পেশেন্টে দেখতে পাবো। আর কী কী দেখা যায়? আর দেখা যায় হাইপার ক্যালেমিয়া। হাইপার ক্যালসিমিয়া মানে হচ্ছে আমার ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে গেছে ব্লাড। এবার এই হাইপার ক্যালসিয়ামের স্কোয়ামাস সেল কার্সিনোমা লাংসে দেখতে পাবো। এখানে কী হয়? এখানে যেটা প্যারাথাইরয়েড হরমোন, তো প্যারাথাইরয়েড হরমোন লাইক সাবস্টেন্স এখানে তৈরি হয় ওই সেলগুলো থেকে, স্কোয়ামাস সেল থেকে। তো সেগুলো ক্যালসিয়ামের লেভেল বাড়িয়ে দেবে। কিন্তু এটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড রিলেটেড নয়, অ্যানাটমিক্যাল রিলেটেড নয়, এটা কার্সিনোমা। তো দিস আর কল্ড প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। তো আমরা অ্যানাটমিক্যালি কিন্তু সবসময় বুঝতে পারছি না। তো এটা একটা গেল নিওপ্লাস্টিক সিনড্রোম অ্যান্ড ক্যান্সার ক্যাকেসিয়া, এটা দুটো ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল অ্যাসপেক্ট। এবারে আমরা যেটা বিভিন্ন ল্যাব ডায়াগনোসিস করি, ল্যাব ডায়াগনোসিসে কি ফার্স্ট কথা, তো আমরা যেটা হিস্টোলজিক্যালি যদি দেখি তাহলেই বুঝতে পারবো, কিন্তু প্রথমে হিস্টোলজি করবো না। হিস্টোলজি যদি দেখি মানে সাপোজ বায়োপসি করি, বায়োপসিতে হিস্টোলজি দেখা যায়। তারপরে সাইটোলজিক বিভিন্ন মেথড আছে, ওগুলোর মাধ্যমে আমরা কিন্তু ক্যান্সার ডায়াগনোসিস করতে পারি স্লাইডে। এবারে যদি আমরা প্যাথোলজি আমরা দেখো, তো প্যাথোলজি বুকে ক্যান্সারাস বিভিন্ন স্লাইড দেখানো হয়, তো বোঝা যায়। এবারে তো সাইটোলজিক্যাল স্মিয়ারে আমরা যেটা পাচ্ছি
একটা স্পেশাল টেকনিক আছে যেটা হচ্ছে এফএনএসি। এফএনএসি কি হচ্ছে? ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। এটা যদি প্যাথোলজি ডিপার্টমেন্টে তোমাদের আমাদের প্যাথোলজি ডিপার্টমেন্টে যেমন এক জায়গায় লেখাই আছে যে এখানে এফএনএসি হয়, মানে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি হয়। তো ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজির মাধ্যমে কিন্তু এটা আমরা ল্যাব ডায়াগনোসিসে দেখি। প্লাস আমরা এখন যেভাবে আমাদের এগোচ্ছে সায়েন্স, তো এখন ইমিউনোকেমিস্ট্রি ডায়াগনোসিস আছে, তারপরে বিভিন্ন রকম জেনেটিক ডায়াগনোসিস, ডিএনএ মাইক্রো অ্যারে চলে আসছে। এই ডিএনএ ডায়াগনোসিস, জেনেটিক ডায়াগনোসিসের পারি, যেমন আমরা যেটা এইচইআর 2, এটা ব্রেস্টের ক্ষেত্রে, ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে পাবো এর মিউটেশন। তো এইগুলোর মাধ্যমেও কিন্তু এটা আমরা বলতে পারি ফিউচার ক্যান্সার ডায়াগনোসিসের ক্ষেত্রে এগুলো কিন্তু পথ দেখাচ্ছে। এবারে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব টিউমার মার্কার্স নিয়ে।